আপনি কি জানেন আজকের এই রঙিন বেলুন একসময় তৈরি হতো প্রাণীর শরীরের অংশ দিয়ে, আর এখন এই ছোট্ট জিনিসটার পেছনে লুকিয়ে আছে কোটি ডলারের ইন্ডাস্ট্রি আর হাইটেক ফ্যাক্টরি প্রসেস। শেষ পর্যন্ত দেখুন বেলুন আসলে কিভাবে তৈরি হয়। প্রাকৃতিক ল্যাটেক্স হলো সাদা বা হালকা হলুদাভ দুধের মতো একটি তরল, যা কিছু নির্দিষ্ট গাছ থেকে নির্গত হয়, বিশেষ করে হেভিয়া গাছ থেকে, যার উৎপত্তি ব্রাজিলে। বর্তমানে মালয়েশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই গাছের চাষ হয়। রাবার উৎপাদনের জন্য দক্ষ শ্রমিকরা, যাদের ট্যাপার বলা হয়, বিশেষ ছুরি দিয়ে গাছের ছালে কাট দেন। এতে করে দুধের মতো সাদা ল্যাটেক্স বের হয়ে গাছের সঙ্গে লাগানো কাপগুলোতে জমা হয়। কয়েক ঘন্টার মধ্যে এই কাপগুলো ল্যাটেক্সে ভরে যায়, আর 1 থেকে 3 দিন পরপর শ্রমিকরা এগুলো সংগ্রহ করেন। সংগ্রহের পর ল্যাটেক্স যাতে জমাট না বাঁধে সেজন্য এতে অ্যামোনিয়া মেশানো হয়। এরপর বিভিন্ন রাসায়নিক যোগ করা হয়, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাতাস ও আলো থেকে ল্যাটেক্সকে রক্ষা করে, এবং ভলকানাইজিং এজেন্ট, যা রাবারের স্থায়িত্ব ও নমনীয়তা বাড়ায়। এরপর ল্যাটেক্স থেকে অতিরিক্ত পানি সরিয়ে ঘন করা হয়, যা করা হয় সেন্ট্রিফিউজ বা তাপ প্রয়োগের মাধ্যমে। এরপর এই ল্যাটেক্স বিশেষ ট্যাঙ্কার বা কন্টেনারে করে বেলুন কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছে এতে রং মেশানো হয় এবং কাপড়ের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়, যাতে কোনো গুটা না থাকে। বড় ট্যাঙ্কে প্রায় 15 ঘন্টা ধরে এটিকে নাড়ানো হয়, যাতে রং সমানভাবে ছড়িয়ে যায় এবং ল্যাটেক্স সক্রিয় থাকে। একটি কারখানায় 53টি ভিন্ন রঙের বেলুন তৈরি করা সম্ভব। বেলুন তৈরির জন্য ছাঁচ বা মোল্ড ব্যবহার করা হয়, যেগুলো দেখতে অনেকটা বেবি র্যাটলের মতো। এগুলো একটি ট্রের উপর সাজানো থাকে এবং বিভিন্ন ধাপে ঘোরানো হয়। প্রথমে মোল্ডগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়, তারপর এগুলো কোয়াগুলেন্ট নামক রাসায়নিক দ্রবণে ডোবানো হয়। এই দ্রবণে একটি বৈদ্যুতিক চার্জ থাকে, যা ল্যাটেক্সকে আকর্ষণ করে এবং মোল্ডের ওপর একটি পাতলা স্তর তৈরি করে। এই মোল্ডগুলো খুব অল্প সময়ের জন্য ল্যাটেক্সে ডোবানো হয়, কারণ বেলুনের জন্য খুব পাতলা স্তর দরকার। এরপর ঘূর্ণায়মান ব্রাশের মাধ্যমে বেলুনের মুখের অংশে রিং বা লিপ তৈরি করা হয়, যাতে সহজে ফোলানো যায়। তারপর এগুলো গরম পানিতে ডোবানো হয়, যা ল্যাটেক্স পরিষ্কার করে এবং ভলকানাইজেশন প্রক্রিয়া শুরু করে। এই ভলকানাইজেশন প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন চার্লস গুডিয়ার, যা রাবার শিল্পে বিপ্লব ঘটায়। এই প্রক্রিয়ার ফলে রাবার আরও শক্ত, নমনীয় এবং টেকসই হয়। এরপর বেলুনগুলো মোল্ড থেকে খুলে নেওয়া হয়, সহজে খুলতে টালকাম পাউডার ব্যবহার করা হয়। এরপর মেশিনে বাতাস ঢুকিয়ে বেলুনগুলো আলাদা করা হয় এবং কনভেয়ার বেল্টে পাঠানো হয়। এরপর বেলুনগুলো ওয়াশিং মেশিনে 71 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিষ্কার করা হয়, যা ভলকানাইজেশন প্রক্রিয়াও সম্পূর্ণ করে। তারপর প্রতিটি বেলুন পরীক্ষা করা হয়, এগুলো কতটা চাপ সহ্য করতে পারে, রং ঠিক আছে কিনা, সবকিছু নিশ্চিত করা হয়। কারখানার পরিবেশও খুব নিয়ন্ত্রিত থাকে। আর্দ্রতা, তাপমাত্রা সবকিছু কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ল্যাটেক্সের ঘনত্ব এবং শুকানোর গতি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিক থাকলে বেলুনগুলো প্যাকেটজাত করা হয় এবং সংরক্ষণ করা হয়। তাই পরের বার যখন কোনো পার্টিতে বেলুন দেখবেন, তখন মনে রাখবেন একটি ছোট্ট বেলুন তৈরির পেছনে রয়েছে দীর্ঘ, জটিল এবং নিখুঁত একটি প্রক্রিয়া। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।